আচ্ছা, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি। আমরা সকলে জানি যে অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলা হয়। সেই ডিগ্রি তিন প্রকার: সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ। এবং আমি অলরেডি পার্ট 1 ডিগ্রির আপলোড করে দিয়েছি এবং পার্ট 2 আপলোড করছি। এবং তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তাহলে আজকে কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হয় তোমরা আমার এই একটা ভিডিওতে শিখে যাবে। তো এই যে গ্রামারটি, এটা ক্লাস 7, 8, 9-এর বিশেষ করে খুব উল্লেখযোগ্য গ্রামার এবং পরীক্ষাতে খুব বেশি করে আসে। ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি অর্থাৎ সুপারলেটিভ দেওয়া থাকবে, সেখান থেকে কম্পারেটিভ করতে হবে অথবা পজিটিভ করতে হবে। কিভাবে করতে হবে তোমরা দেখে নাও। উপরে লেখা আছে সুপারলেটিভ টু কম্পারেটিভ অ্যান্ড পজিটিভ। প্রথম যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, মানে সে ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে। এখানে টল যে অ্যাডজেক্টিভ তার সাথে ইএসটি যোগ করে সুপারলেটিভ করা আছে, এটাকে করতে হবে হচ্ছে কম্পারেটিভ এবং পজিটিভ। যদি এই ধরনের বাক্য থাকে, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, যদি এই ধরনের বাক্য থাকে তাহলে কম্পারেটিভ করার সময় প্রথমে কম্পারেটিভ ফর্মটা লিখতে হবে। তার আগে অবশ্যই সাবজেক্ট লিখতে হবে যে হি ইজ এ টলার। এখানে আমি করছি কম্পারেটিভ, এটা দেওয়া আছে সুপারলেটিভে। সুপারলেটিভ চেনার উপায় হচ্ছে যে ইএসটি থাকবে অ্যাডজেক্টিভের সাথে এবং দা অবশ্যই থাকবে। এবং কম্পারেটিভে দেন থাকে চেনার উপায়। কম্পারেটিভ করার সময় আমরা প্রথমেই কি করব, সাবজেক্ট লেখার পরে টলেস্টের যে কম্পারেটিভ ফর্ম টলার সেটা লিখে দেব। হি ইজ এ টলার দেন, তারপরে আমরা দেন লিখব, তারপরে এনি আদার বয় ইন দ্য ক্লাস লিখব। এনি আদার বয় লিখতে হবে। যদি এই ধরনের বাক্য থাকে, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস বা হি ইজ দ্য রিচেস্ট বয় ইন দ্য ক্লাস, এই ধরনের বাক্য থাকলে কম্পারেটিভ করার সময় প্রথমে কম্পারেটিভ ফর্ম লিখতে হবে, তার আগে অবশ্যই সাবজেক্ট আমাদের লিখতে হবে। হি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এবং এই ধরনের বাক্য থাকলে পজিটিভ করার সময় নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি অথবা ইজ সো টল অ্যাজ হি লিখলেই হবে। তাহলে এই ধরনের বাক্য থাকলে কম্পারেটিভ করার সময় এভাবে লিখতে হবে এবং পজিটিভ করার সময় কিন্তু নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি বা সো টল অ্যাজ হি। এরপরে যেটা করতে হবে, যদি বাক্যের মধ্যে ওয়ান অফ দ্য থাকে, সুপারলেটিভে যদি ওয়ান অফ দ্য থাকে, আমি আগেই বলেছি পার্ট 1-এ যে সুপারলেটিভ বাক্য দুই ধরনের হয়, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। ওয়ান অফ দ্য যদি থাকে, সুপারলেটিভে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে কিন্তু কম্পারেটিভে মোস্ট আদার লিখতে হয়। যেমন এখানে কিন্তু মোস্ট আদার ছিল না, দেন এনি আদার বয় ছিল। তাহলে বাক্যের মধ্যে যদি ওয়ান অফ দ্য থাকে, মানে সুপারলেটিভ ফর্মের মধ্যে যদি ওয়ান অফ দ্য থাকে, তাহলে কিন্তু কম্পারেটিভ করার সময় কিন্তু দেন মোস্ট আদার লিখতে হবে। এই ওয়ান অফ দ্য আছে বলে দেন মোস্ট আদার, আর আগে কি হয়েছে, দেন এনি আদার হয়েছে, কারণ ওয়ান অফ দ্য ছিল না। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, মানে সে ক্লাসের ধনী ছেলেদের মধ্যে একজন। তাহলে এটা করার সময় আমরা কিভাবে করব, হি ইজ রিচার, আগের মতো কম্পারেটিভ ফর্ম লিখবো, তার আগে অবশ্যই আমরা কিন্তু সাবজেক্ট লিখব। হি ইজ রিচার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, এই হচ্ছে উত্তর। ব্যাপার হচ্ছে যখনই কম্পারেটিভ করতে বলবে সুপারলেটিভ থেকে ওয়ান অফ দ্য থাকলে প্রথমে সাবজেক্ট লেখার পরে হি ইজ রিচার লিখতে হবে। রিচেস্টের কম্পারেটিভ ফর্ম রিচার। ঠিক আছে, তোমরা যারা আমার পার্ট 1 দেখোনি, পার্ট 1 দেখে এসে তবে পার্ট 2 দেখবে। তাহলে হি ইজ রিচার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, এটা কম্পারেটিভ। আর ওয়ান অফ দ্য যুক্ত বাক্যে পজিটিভ করার সময় কিন্তু ভেরি ফিউ করতে হবে। ঠিক আছে, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর সো টল অ্যাজ হি, অর্থাৎ এইটা আর একটা উদাহরণ দেওয়া আছে, এটা যেমন হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। আবার দেখো বাক্যের মধ্যে ওয়ান অফ দ্য আছে, তাই নিশ্চয়ই দেন মোস্ট আদার হবে, এটা MOST মোস্ট আদার। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, সে ক্লাসে লম্বা ছেলেদের মধ্যে একজন। তাহলে কি হবে, যে হি ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। কেন মোস্ট আদার হলো, কেন মোস্ট আদার বয়েজ হলো, তার কারণ হচ্ছে বাক্যের মধ্যে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে কিন্তু মোস্ট আদার হবে, আর ওয়ান অফ দ্য না থাকলে কিন্তু দেন এনি আদার হবে। এই দেন এনি আদার, একটা জিনিস মনে রাখবে, সুপারলেটিভ কিন্তু দুই ধরনের বাক্য হয় সুপারলেটিভে। একটা হচ্ছে এইটা, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, আর একটা হচ্ছে
হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে ওয়ান অফ দ্য থাকলে দেন মোস্ট আদার বয়েজ ইন হবে, ঠিক আছে। আর ওয়ান অফ দ্য যুক্ত বাক্যে পজিটিভ করার সময় ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর সো টল বা অ্যাজ টল অ্যাজ হি। আগে আমরা পজিটিভ করার সময় নো আদার দিয়ে করেছি, তখন বাক্যের মধ্যে ওয়ান অফ দ্য ছিল না, ঠিক আছে। এর পরের উদাহরণটা আমরা চলো দেখে নিই। এর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে যে কলকাতা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল। কলকাতা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল। আবার সেই ওয়ান অফ দ্য রয়েছে, তাহলে নিশ্চয়ই দ্যান মোস্ট আদার হবে। ঠিক আগের মতোই সাবজেক্ট লেখার পরে কম্পারেটিভ ফর্ম আমরা লার্জেস্টের লার্জার লিখব। কলকাতা ইজ লার্জার দ্যান, তোমরা নিশ্চয়ই জানো যে কম্পারেটিভ ফর্মটা লেখার পরে দ্যান বসে, দ্যান মোস্ট আদার হবে, কারণ ওয়ান অফ দ্য আছে বলে। ওয়ান অফ দ্য না থাকলে দ্যান এনি আদার হতো। তো কলকাতা ইজ লার্জার দ্যান মোস্ট আদার সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল, এটা কম্পারেটিভ হয়ে গেল। তাহলে পজিটিভ করার সময় ওয়ান অফ দ্য যুক্ত বাক্যে পজিটিভ করার সময় ভেরি ফিউ দিয়ে শুরু করব। আবার যদি পরীক্ষাতে এইটা থাকে যে কলকাতা ইজ লার্জার দ্যান মোস্ট আদার সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল, তাহলে কিন্তু কম্পারেটিভ যদি এই ধরনের বাক্য থাকে পজিটিভ করার সময় কিন্তু এইভাবেই করতে হবে যে ভেরি ফিউ সিটিজ ইন। কেন ভেরি ফিউ লিখছি? তার কারণ হচ্ছে ওয়ান অফ দ্য আছে, ঠিক আছে। বা দেন মোস্ট আদার থাকলেও কম্পারেটিভ মোস্ট আদার দেন মোস্ট আদার থাকলে ভেরি ফিউ দিয়ে পজিটিভ শুরু করতে হবে। তোমাকে প্রত্যেকটা বাক্য যদি এইটা থাকে পরীক্ষাতে, ভেরি ফিউ সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল আর সো লার্জ অ্যাজ কলকাতা, যদি এইটা থাকে এইটা করতে বলে তাহলে এইটার জন্য এটা করতে হবে। বা যদি এইটা দেওয়া থাকে সুপারলেটিভ করতে বলে তাহলে এটা লেখা থাকলে এটা লিখতে হবে। ওর জন্য তিনটে বাক্যই তোমাকে মনে রাখতে হবে কীভাবে আমি করছি। তাহলে ভেরি ফিউ সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল আর সো লার্জ অ্যাজ কলকাতা। কেন ভেরি ফিউ হলো? ওয়ান অফ দ্য আছে বলে। আবার যদি পরীক্ষাতে কম্পারেটিভ দেওয়া থাকে তাহলে পজিটিভ করার সময়, মানে যদি এই ধরনের কম্পারেটিভ দেওয়া থাকে তাহলে পজিটিভ করার সময় এইভাবে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। কোথায় ভেরি ফিউ আর কোথায় নো আদার দিয়ে হচ্ছে আমি একটু আগে বলেছি। এরপরে কম্পারেটিভ টু পজিটিভ, আমি আগেই বলেছি যে সুপারলেটিভে দুই ধরনের বাক্য হয়, এই দুই ধরনের বাক্য কিন্তু করানো হয়ে গেল। আচ্ছা, তাহলে কম্পারেটিভ টু পজিটিভ এইবারে হি ইজ টলার দ্যান আই এম। হি ইজ টলার, এটা কম্পারেটিভ ফর্মে আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। সে আমার থেকে লম্বা, তার মানে কি যে আমি তার মতো লম্বা নয়। তাহলে আই অ্যাম নট সো টল অ্যাজ হি ইজ। আই অ্যাম নট সো টল, আমি তার মতো লম্বা নয়। হি ইজ টলার দ্যান আই, তার মানে হচ্ছে আই অ্যাম নট সো টল অ্যাজ হি ইজ। যদি এই ধরনের বাক্য থাকে এইভাবে করতে হবে। এরপর লেখা আছে যে হি ইজ নট টলার দ্যান আই অ্যাম, সে আমার থেকে লম্বা নয়। তার মানে কি আমি তার মতো লম্বা, তাহলে আই অ্যাম অ্যাজ টল অ্যাজ হি ইজ বা আই অ্যাম সো টল অ্যাজ হি ইজ। এগুলি একটু প্র্যাকটিস করলে আর লিখে নিলেই পারবা। তারপর কম্পারেটিভ আছে হি ইজ লেস টল দ্যান আই অ্যাম, সে আমার থেকে কম লম্বা। তার মানে কি আমি তার থেকে লম্বা। হি ইজ লেস টল দ্যান আই অ্যাম, হি ইজ লেস টল দ্যান আই অ্যাম, সে আমার থেকে কম লম্বা। তাহলে হি ইজ নট সো টল অ্যাজ আই অ্যাম, এই লেস থাকলে নট সো লিখতে হবে। হি ইজ নট সো টল অ্যাজ আই অ্যাম, হি ইজ লেস টল, মানে সে কম লম্বা। মানে এটা আমরা করছি কিন্তু পজিটিভ, কম্পারেটিভ থেকে এটা কিন্তু পজিটিভ করছি, POSITIV, এটা পজিটিভ। হি ইজ নট সো টল অ্যাজ আই অ্যাম, হি ইজ লেস টল দ্যান আই অ্যাম, এটা কম্পারেটিভ বাক্য। লেস টল, সে আমার থেকে কম লম্বা। পজিটিভ করার সময় সে আমার মতো লম্বা নয়। হি ইজ নট সো টল, লেস থাকলে নট সো হবে। হি ইজ নট সো টল অ্যাজ আই অ্যাম, এই দ্যানের জায়গায় অ্যাজ, ঠিক আছে। এটা লেসের জায়গায় নট সো লিখে নেবে এটা। তারপর যেটা রয়েছে হি ইজ নট লেস রিচ দ্যান আই অ্যাম, হি ইজ নট লেস রিচ দ্যান আই অ্যাম, এটা হবে এই নট লেসের জায়গায় অ্যাজ হবে, ঠিক আছে। তাহলে হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই অ্যাম, তার মানে কি মানেটা বুঝতে হবে আগে। হি ইজ নট লেস রিচ দ্যান আই অ্যাম, মানে সে আমার থেকে কম ধনী নয়, তার মানে কি সে আমার মতোই ধনী। তাহলে হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই অ্যাম। আচ্ছা চলো এর পরের উদাহরণগুলো আমরা দেখি, আর অল্প একটু বাকি রয়েছে। আমার কথা হচ্ছে এগুলি তোমরা লিখে নেবে,
পজিটিভ দেয়া রয়েছে, আমরা কম্পারেটিভ করব। আই অ্যাম নট সো টল অ্যাজ হি, মানে আমি তার মতো কি লম্বা নয়, তার মানে কি সে আমার থেকে লম্বা। তোমরা এইভাবে করতে পারো, হি ইজ টলার দ্যান আই, অথবা আই অ্যাম লেস টল দ্যান হি ইজ, বা দ্যান হি, আই অ্যাম লেস টল দ্যান হি ইজ বা হি, অথবা হি ইজ টলার দ্যান আই অ্যাম। ঠিক আছে, দেন আই বা দেন আই অ্যাম, এটা ব্যাকেটে আই অ্যামটা লিখে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা এম, এ এম। আই অ্যাম নট সো টল অ্যাজ হি, অর্থাৎ আমি তার মতো অত লম্বা নয়, তার মানে কি আমি তার থেকে কম লম্বা। আই অ্যাম লেস টল দ্যান হি, অথবা এইটা লেখা যেতে পারে যে হি ইজ টলার দ্যান আই অ্যাম। পজিটিভে কি রয়েছে পরে আমরা দেখে নিই। হি ইজ অ্যাজ টল অ্যাজ আই অ্যাম, এগুলো তোমরা লিখে নেবে। হি ইজ অ্যাজ টল অ্যাজ আই অ্যাম, হি ইজ অ্যাজ টল অ্যাজ আই অ্যাম, মানে সে আমার মতোই কি লম্বা। তাহলে কম্পারেটিভ আমরা কিভাবে করতে পারি, আই অ্যাম নট টলার দ্যান হি ইজ, অর্থাৎ আমি তার মতো লম্বা নয়। হি ইজ নট, আই অ্যাম নট টলার দ্যান হি, আমি তার থেকে লম্বা নয়। তাহলে হি ইজ নট লেস টল দ্যান আই, এটা অথবা এটা লিখলেই হবে। আবার বলছি হি ইজ অ্যাজ টল অ্যাজ আই অ্যাম, সে আমার মতোই লম্বা। তার মানে কি হি ইজ নট লেস টল, সে কম লম্বা নয়, দেন আই অ্যাম, আমার থেকে সে কম লম্বা নয়, তার মানে আমার মতোই লম্বা। হি ইজ নট লেস টল দেন আই অ্যাম, অর্থাৎ তার মানে কি সে আমার থেকে কম লম্বা নয়, তার মানে কি সে আমার মতোই লম্বা। এইগুলি তোমরা লিখে নেবে। ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে।